আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক আক্তার চলে এসেছি আবারও। আজকে আমি আপনাদের দেখাবো পেঁপে ডাল ভুনা। তো এই সিম্পল পেঁপে ডাল ভুনা এতটা মজাদার হয় আপনারা বিশ্বাস করবেন না। এর সামনে যদি মাংসও থাকে আপনি মাংস রেখে এই ডালটাই খাবেন। তো রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি, আশা করব কোথাও স্কিপ না করে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কিছুটা পেঁপে, কিছু পরিমাণে পেঁয়াজ, কিছুটা রসুন এবং 4টি কাটা কাঁচামরিচ। আমি বাকি মশলাগুলিও কিন্তু এর জন্যই ব্যবহার করব। তো এখানে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ আদা, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন সবগুলি উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখন আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, ফোটা পর্যন্ত জাল করতে থাকবো মিডিয়াম আঁচে। তো মোটামুটি ডাল ফুটতে শুরু করেছে, একটু নেড়ে দেব। ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, একটু করে আমি ভেঙে দিচ্ছি। ডালটা কিন্তু পুরোপুরি ভেঙে ফেলবো না, মোটামুটি আস্ত থাকবে। তো এখন আমি আরও 5 মিনিট জাল করলাম, এখন উঠিয়ে ফেলছি। এখন আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি রান্নার তেল, সয়াবিন তেল ব্যবহার করেছি আমি এখানে। দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণে রসুন। এই পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একদম গাঢ় লাল করে ভাজবো। তো এখানে মোটামুটি লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু পরিমাণে কাঁচামরিচ। আমি এখানে 6-7টি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সবগুলি নিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তো এগুলি কিন্তু পেঁয়াজ রসুনগুলি কিন্তু একদম লাল হয়ে গেছে। তো এই ভাজা মশলাগুলি আমি এখন ডালের উপরে দিয়ে দিচ্ছি। এখানে আরও 2-3 মিনিট আমরা এটাকে জাল করব। হয়ে গেছে ডাল, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন ডালের কালারটা কত সুন্দর। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ডালটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক মজা। আপনারা সিম্পলি বাসায় ডাল খান, আপনারা সবাই জানেন ডালের টেস্ট কতটা। তো যাই হোক, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।